নমস্কার বন্ধুরা, আশাস কুকুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি সয়াবিনের একটা দারুণ রেসিপি শেয়ার করব। তার জন্য দেখো, এখানে আমি বেশ কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি। এখানে কিন্তু এটা 150 গ্রাম মতো সয়াবিনটা হবে। এবারে এই সয়াবিনটার মধ্যে আমি গরম জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো। তার জন্য গরম জল করে নিয়েছি। আর দেখো, গরম জলটার মধ্যে সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে কিন্তু গরম জল দিয়ে এটা খুব বেশি না, আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তাতে কিন্তু এটা খুব সুন্দর ভিজে যাবে। 10 মিনিট না রাখলেও হবে, তার থেকেও কম সময়েও কিন্তু ভিজে যায়। তবে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার এরপরে দেখো কী করছি। দেখো, এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে হাই হিটেই পেঁয়াজগুলোকে বেশ লাল করে ভেজে নেব। হাই হিটেই ভাজবো, যাতে পেঁয়াজগুলো খুব সুন্দর তাড়াতাড়ি কালার চলে আসে। লো হিটে ভাজলে পেঁয়াজগুলো নরম হয়ে গলে যাবে। তার জন্য কিন্তু আমি হাই হিটেই নাড়াচাড়া করে পেঁয়াজগুলো বেশ লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি একটা সময় লাগবে না। অবশ্যই কিন্তু লো হিটে ভাজবে না, হিটটা বেশি বাড়িয়েই কিন্তু ভাজবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে। দেখতে পাচ্ছ, আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু এইভাবে দেখো পেঁয়াজগুলো লাল হয়ে যাচ্ছে। তাই আমি কিছুক্ষণ সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে দেখো বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের হিটটা কিন্তু অফ করে দিয়েছি। তারপরে পেঁয়াজগুলো তেল থেকে এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে যদি পেঁয়াজগুলো লাল করে ভাজো, তাহলে অবশ্যই কিন্তু গ্যাসের হিটটা হাই হিটে রেখেই ভাজবে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, খুব সুন্দর লাল হয়ে যাবে, যেটা বেরেস্তা বলে। সেরকম বেরেস্তার মতনই করে ভেজে নিলাম। আর দেখো, এটা এবার আমি রেখে দিচ্ছি। এরপরে সয়াবিনটা দেখো 10 মিনিট রেখেছিলাম, ভিজে অনেকটাই ফুলে গেছে আর ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি চেপে চেপে সয়াবিন থেকে জলগুলো বের করে আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ভালো করে চেপে যতটা পাচ্ছি জলটা চেপে বের করে দিচ্ছি। বের করে একটা বাটিতে সবগুলো নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। একবারে হবে না, আমি দুবারে দিয়ে এটাকে পেস্ট করে নেব। দেখো, পেস্ট করে নিয়ে চলে এসেছি। বাটির মধ্যে আর একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। আর এটা একবারে হচ্ছে না, তার জন্য আমি এটা দুবারে করে নেবো। যেহেতু এটা ছোটো মিক্সি জারটা নিয়েছি, যদি বড়টা তোমরা নাও তাহলে কিন্তু একবারেই হয়ে যাবে। আমি যেহেতু ছোটোটা নিয়েছি, তাই দুবারে ভালো করে এটাকে পেস্ট করে নিচ্ছি। দেখো, পরেরটাও নিয়ে নিয়েছি, এটাকেও আমি পেস্ট করে নিয়ে চলে আসলাম। সমস্ত পেস্টগুলোই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তবে যে সব বন্ধুরা তোমরা আমার এই ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু তোমরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, কেন তোমাদের লাইক আমার ভিডিওটাতে অনেকটা এগিয়ে করতে সাহায্য করবে। আর পেস্টটা করে নেওয়ার পর ওতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখো, এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর অল্প একটু এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে চামচের সাহায্যে আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম খুব কম উপকরণ দিয়েই এই সয়াবিনটার মধ্যে মাখাচ্ছি। এইভাবে কিন্তু ভীষণ ভালো হবে টেস্টি এই সয়াবিনের রেসিপি। আর আজকে যে রেসিপিটা তো বন্ধুরা তোমাদের বানিয়ে দেখাবো, মাছ মাংস ডিম কিছুরই প্রয়োজন পড়বে না, এতটা টেস্টি হবে। এবার দেখো, হাফ বাটি বেসন নিয়েছি, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি। পুরো বেসনটাই আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বেসনটা সয়াবিনের সাথে মাখিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমি ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার এটা থেকে অল্প অল্প করে নিয়ে একটা বল বানিয়ে নিচ্ছি। দেখো, এরকম সাইজ বানিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু প্রতিটাই বানিয়ে নেব। আর এক হাতেই কিন্তু হয়ে যাবে গোল গোল করে বল তৈরি করা। আর আজকে যে সয়াবিনের রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা, আজকের এই রেসিপিটা কিন্তু মাছ মাংস ডিম কিছুই লাগবে না, এতটাই টেস্টি হবে যে সবাই আঙুল চেটে খাবে। ভীষণ সুস্বাদুভাবে আজকের রেসিপিটা বানাচ্ছি। আর একে একে দেখো, আমি এইভাবে সবগুলোই তৈরি করে নেব। ঝটপট হয়ে যায় আর ভীষণ টেস্টি হয়। সবগুলোই দেখো এখানে আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপরে ছোটো মিক্সি জারটাই নিয়ে নিয়েছি, যেটাতে সয়াবিন পেস্ট করলাম। এবার যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম বেরেস্তা বানিয়ে, সেটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিং জারে দিয়ে দিলাম। আর বেশ কিছুটা এখানে চিনে বাদাম ভাজা দিয়ে দিয়েছি, আর 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। এগুলো দিয়ে তারপরে সবগুলো পেস্ট করে নিয়ে চলে আসবো। পেস্ট করার সময় যদি একটু জল লাগে তবে অবশ্যই দিতে হবে। আমি এখানে পেস্ট করার সময় একটু জল ব্যবহার করেছি, দিয়ে ভালো করে দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আবারও ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি, যেটাই পেঁয়াজ ভেজেছিলাম, কিছুটা তেল ছিল, তাই আবারও একটু তেল দিয়ে দিলাম। এবার ভালো করে আগে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে দেখো। এবার একটা একটা করে এই সয়াবিনের বলগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের হিটটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখবে,
মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব, তাহলে খুব সুন্দর কিন্তু ভাজা হবে। কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পর উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এভাবে বেশ লাল করে ভেজে নেব। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে চারিদিকটাই সুন্দর কালার আসে আর খুব সুন্দর করে ভাজা হয়। দেখো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে আমি তুলে নিচ্ছি। আর এটা ভাজতে কিন্তু বন্ধুরা তেল কিন্তু খুব বেশি লাগবে না। দেখতেই পাচ্ছ তেল কিন্তু বেশি টানছে না। অনেক সময় কি হয় সয়াবিনে অনেক তেল লেগে যায়, কিন্তু এইভাবে বানালে বেশি তেল লাগে না। আবারও আমি তেলের মধ্যে বাকিগুলো যতগুলো ছিল সবই দিয়ে দিয়েছি। তারপর এগুলোকেও দেখো ভেজে নিয়েছি লাল করে। সবগুলোই আমার এখানে ভাজা হয়ে গেল। আর দেখাচ্ছি তোমাদের কতটা সুন্দর হয়েছে দেখো। এগুলো কিন্তু শুধু শুধুও সস দিয়ে এইভাবে খেতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। এবার দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে এবার আদা রসুনটা একবার গ্যাস একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। আর গ্যাসেরটা কিন্তু এই সময় আমি লোয়ে করে দিয়েছি। লোয়ে করে দিয়ে নাড়াচাড়া করে আদা রসুনটা ভেজে নিচ্ছি ভালো করে। অবশ্যই লোয়ে করে ভাজতে হবে, নাহলে কিন্তু গায়ে ছিটে আসবে, পুড়ে যাবে। তার জন্য লোয়ে হিটেই ভেজে নিলাম একটু নাড়াচাড়া করে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। হলুদ গুঁড়োও দিয়ে দিলাম 1/2 চামচ। এবার যেহেতু শুকনো মশলা দিয়েছি তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে আরও একটু জল দেবো, তাহলে মশলাটা খুব ভালো কষানো হবে, তাই আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর তারপরে এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 1 মিনিট লো হিটেই রেখে দেবো, তাহলে মশলাটা খুব সুন্দর কষানো হবে আর মশলার কালারটাও কিন্তু খুব ভালো হবে। আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার 1 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আর দেখতে পাচ্ছ মশলার কালারটা এবার কত সুন্দর হয়েছে। আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে ঢাকা দিয়ে মশলা কষালে কিন্তু খুব সুন্দর মশলা কষানো হয়, কালারও খুব সুন্দর হয় আর তেলটাও বেশ সুন্দর উপরে ভেসে ওঠে। দেখো ভালো করে আরেকটু কষিয়ে নিয়েছি। এইবার যে পেস্ট করলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার ওই মিক্সি জারের মধ্যে বেশ অনেকটাই পেস্ট লেগে আছে, তোমাদের দেখাচ্ছি দেখো। এই দেখো, তার জন্য এখানে আমি আরও একটু জল দিয়ে মিক্সি জারটা ধুয়ে দিয়ে দিলাম, যেহেতু অনেক পেস্ট লেগেছিলো। এবার নাড়াচাড়া করে এবার সমস্ত মশলাগুলো আরও একটু ভালো করে কষিয়ে নেব। এবার কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, যেহেতু বাদাম দেওয়া আছে তলায় ধরে যেতে পারে, তার জন্য অনবরত নাড়াচাড়া করে আরও একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বেশ সুন্দর কষানো হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এখানে জলটা আমি কিন্তু আরও একটু বেশি দেব, তার জন্য প্রথমে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। কেন এই যে সয়াবিনের বল ভাজলাম এতে বেশ অনেকটাই জল টেনে নেয়, তার জন্য জলটা একটু বেশি দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চামচ দিয়ে দিলাম চিনি। যেহেতু টক দই দিয়েছি তার জন্য 1 চামচ চিনি দিলাম। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা। এবার এটাকে আগে ভালো করে ফুটাতে দেবো। দেখো ভালো করে যেই ফুটে গেছে, এবার তখন ভেজে রাখা সয়াবিনের বলগুলো একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর জলটা বেশি দিয়েছি, কেন এই বলগুলো তো অনেকটাই জল টেনে নেবে, তার জন্য জলটা একটু বেশি দিয়েছি। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে এইভাবে রান্না করে নেব। দেখো 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর এই যে গ্রেভিটা দেখছো এখন একটু পাতলা মনে হচ্ছে, এটা কিন্তু কিছুক্ষণ পরে অনেকটাই ঘন হয়ে যাবে। আর দেখো এবার সবশেষে আমি দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি। আর শেষে আরও একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ব্যাস এখানে আমার কিন্তু এই সয়াবিনের রেসিপিটা পুরো কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর এই গ্রেভিটা কিন্তু অনেকটাই হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছ এই যে এইরকম একটু পাতলা দেখাচ্ছে, কিন্তু এটা 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তাতে কিন্তু গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। রেখে দিলাম ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ গ্রেভিটা আগে থেকে কতটা বেশ ঘন হয়ে গেছে। এই রকমভাবে যদি সয়াবিনের রেসিপিটা বানাও, দেখবে মাছ মাংস ডিম কিছুরই প্রয়োজন পড়বে না, এতটা সুস্বাদু হয় খেতে। এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারো। অনেক সময় কী হয় বাড়িতে মাছ মাংস কিছু থাকে না, হঠাৎ বাড়িতে কোনো লোক আসলে কী বানিয়ে দেবো সেটাও মাথায় থাকে না, তখন কিন্তু সয়াবিন দিয়ে এইভাবেই বানিয়ে দিতে পারো। ভীষণ ভালো লাগে, সবাই কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে, এতটা টেস্টি হয়।
তাহলে বন্ধুরা আজকের আমার এই সয়াবিনের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থাকবে। আর তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।